বন্ধুরা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমার হাতে দুটো শীতল শুটকি। আমি নিজে হাতে বানিয়েছি এই শীতল শুটকি। তো আমি আজকে এই শীতল শুটকিটা ভর্তা করে খাওয়ার প্রসেসটা দেখাবো। আসলে আমরা শুটকি ভর্তা সবাই পছন্দ করি, ম্যাক্সিমাম মানুষই পছন্দ করি। তো ভর্তার প্রসেসটা আসলে এক একজনের এক এক রকম। তো আমার ভর্তা করার প্রসেসটা একটু দেখাবো, সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। একটু পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো নিয়েছি। তো বন্ধুরা, আমার এই শীতল শুটকি করার প্রসেসিংটা আমি আমার পেজে দেওয়া আছে। এখানে শীতল শুটকি তৈরি করতে আমার লেগেছিল, বিভিন্ন রকমের কিছু শুটকি নিয়েছিলাম। আর আমরা যে ফেন বলি, ফেনের ডগা, সেই ডগাটা দিয়ে আমি তৈরি করেছি। তো কেউ চাইলে বন্ধুরা আপনারা সেই শীতল শুটকি তৈরির প্রসেসিংটা দেখে নিতে পারেন। তো হাতে তৈরি করা শুটকি আসলে খাবার স্বাদই আলাদা, নিজে তৈরি করে নিতে পারলে তো কথাই নেই। তো এখানে পেঁয়াজ রসুনগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। হাতে ডলে ভর্তার পেঁয়াজটা আসলে একটু কুচি কুচি করে কেটে নিলে সেটা একটু ভালো হয়। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম প্রথমেই। বন্ধুরা সাথে থাকবেন, ভালো লাগবে। শীতল শুটকি ভর্তা কেউ চুলোয় বাগার দিয়ে খায়, আবার অনেকে হাতে ডলে খায়। তবে এই হাতে ডলে ভর্তাটা অন্যরকম স্বাদ। হালকা একটু সামান্য তেল দিয়ে নিলাম, শুটকি দুটো আর শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম। হালকা তেল দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে একটা টিপস আছে বন্ধুরা। প্রথমে মরিচগুলো একটু বোটা ছাড়িয়ে কিছুক্ষণ রেখে দেব, একটু মচমচে হয়ে যাবে, তখন ডলে নেব। আর হচ্ছে আরেকটা জিনিস, লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ রসুনগুলো একটু প্রথমেই লবণ দিয়ে ডলে নেব। তারপর শুকনো মরিচটা মচমচে আছে এখন অবস্থায়। আর শুটকিটা সবসময় খুব সাবধানে ডলা দিতে হবে বন্ধুরা, কারণ হচ্ছে শুটকিটা সাবধানে ডলা না দিলে অনেক সময় হাতে লেগে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।